অফ 5, অর্থাৎ মাত্র 5টা অঙ্ক করো এবং তোমাদের সেট অফ ফাংশনে সানডে মাঠে ক্লোজ করে দাও। আর আমি যেগুলো করাবো এগুলো প্রতিবারই বোর্ডে আসে, প্রত্যেকবারই সব বোর্ডে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বেশি ক্ষেত্রে আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই। তোমরা ইতিমধ্যে আমার বোর্ডে দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার আগে প্রশ্ন তুলে রাখছি। প্রশ্নটা হচ্ছে এস এর মান দ্বিতীয় বন্ধনী এক্স সাজ ডেট ওয়াই, এরপরে এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট এ, এবং একটা শর্ত লিখলে শর্তটা হচ্ছে 2x - y ইকুয়াল 2। তাহলে এর মান হচ্ছে এক্স এলিমেন্ট এন এক্স হোল কিউব, এরপর হচ্ছে 64 থেকে ছোট অথবা 64 সমান। এই যে নিচে যে দাগটা দেখতেছো এটা 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 হচ্ছে সমান বুঝে, বুঝছো? এই দাগটা এটা হচ্ছে কি সমান। তো আমাদেরকে কি বলছে? আমাদেরকে প্রশ্ন বলছে যে এসএন কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তো আমরা সবসময় এটা ক নম্বরের জন্য করতেছি। ক নম্বরের জন্য তালিকা পদ্ধতি প্রকাশ করো, এটা ক নম্বর। খ নম্বর হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। কিন্তু আমরা ডোমেন এবং রেঞ্জ দুটো একসাথে করবো, অর্থাৎ তালিকা পদ্ধতি করবো, ডোমেন রেঞ্জ করবো। একটা প্রশ্ন দিয়ে তোমাদের ক এবং খ দুইটা শেষ করে দিব, যাতে দেরি না হোক। তো ক নম্বরে দেখো আমাদেরকে বলছে কি তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তালিকা পদ্ধতি প্রকাশ করব। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে এস এর মান হচ্ছে এটা এই পর্যন্ত, এবং এর মান হচ্ছে এক্স এলিমেন্ট এন, এক্স এলিমেন্ট এন। আচ্ছা, এনটা হচ্ছে আমরা জানি স্বাভাবিক সংখ্যা। এনটা কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5, এগুলো কি একটা হচ্ছে কি এগুলো স্বাভাবিক সংখ্যা। যদি জেড বলতো জেড, তখন আমাদের কি হইতো? অন্যদিকে যাইতো, ঠিক আছে? তো এটা যদি স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা এখন কি করতে পারি? এক্স ইলেভেন এন, এক্স ইলেভেন এন। তো আমাদের যেহেতু এন এর মান বলছে, তাহলে এনটা হচ্ছে স্বাভাবিক 1 2 3 4। তাহলে আমরা লিখি এক্স ইকুয়াল 1 হলে এভাবে লিখতে পারি, এক্স ইকুয়াল 1 হলে কি হলে 1 হলে, তাহলে আমরা এক্স ইকুয়াল 1 হলে তাহলে আমরা 1 কিউব করতে পারি, তাহলে 1 আসতেছে। এরপরে এক্স ইকুয়াল 2 হলে, আমি তাড়াহুড়ো করতেছি, 2 হলে তাহলে 2 কিউব করলে, 2 কিউব মানে 2 বাই 3টা, 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে আমার 8 আসতেছে। তারপর এক্স ইকুয়াল 3 হলে, তাহলে আমি এখানে 3 কিউব দিলে তাহলে 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 কেন হয় 3 নং কত 27, তাহলে আমার আসতেছে 27। তো এভাবে যদি আমরা করি তাহলে আমরা কি মানগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এবার ব্যাখ্যা না দিই, আমরা একেবারে কি করব? আমরা একেবারে এভাবে করে ফেলবো। সেটা হচ্ছে কি, আমরা এক্স ইকুয়াল লিখবো কি এক্স ইকুয়াল 1, আর এরপর হচ্ছে 2 দিয়ে গেছে, আমরা হিসাব করছিলাম 2, এরপরে 3 দিয়ে গেছে, এরপরে 4। তুমি দেখো 4 কে তুমি কিউব করো মানে 4 তিনটা, তাহলে 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 16 আর 4 16 64, তাহলে আমাদের 4 এটা আসবে 64। এরপর তুমি 5 দাও, 5 দিয়ে কিউব করো, তাই দেখবে 64 বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কি বলছে? আমাদের মানটা বলছে দেখো এর মান হতে হবে, মানে এক্স যদি ক্লিক করি এর মান হতে হবে 64 থেকে ছোট অথবা 64 সমান। তাহলে আমরা 64 4 বদলে 64 পাচ্ছি। এরপর আমাদের এটা এর উপরে হয়ে যাচ্ছে, তার মানে এটা কি হবে না। তাহলে আমাদের এক্স এর মান মানে এর মান কত পাইছি? এটা এর মান, সরি, এর মান হচ্ছে 1 2 3 4। এর মান কত? 1 2 3 4, শেষ এর মান পাইছি। এবার আমাদেরকে কি বলছে দেখো, আমাদেরকে দেখো একটা শর্ত দিছে। কি দিছে? একটা শর্ত। সেটা হচ্ছে কি দেখো, এখানে যে এস বর্ণিত কি শর্ত 2x - y = 2, এই যে শর্ত 2x - y = 2, তাহলে আমরা লিখবো s বর্ণিত s থেকে শর্ত বা s বর্ণিত শর্ত, s বর্ণিত শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে কি এই যে 2x - y, 2x - y = কত 2, 2x - y = 2, বা আমরা এটাকে ব্যবহার করতে পারি 2x - 2 = কত y, এভাবে করতে পারি যে 2x - y এটা হচ্ছে শর্ত। এরপর আমরা এটাকে ব্যবহার করতে পারি 2x, এই 2 টাকে প্লাস দিয়ে দিকে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ওদিকে যায় প্লাস হচ্ছে। এবার আমরা সুতরাং y = 2 পক্ষান্তর করব। পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এবার আমরা দিব y = 2x - 2, আমরা y এর মান কত পাচ্ছি 2x - 2। আবার বলি পক্ষান্তর, পক্ষান্তর হইলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে আমরা কি পাচ্ছি 2x - 2। এবার দেখো আমরা কি করব, আমরা এবার তোমাদের যে গড়টা করে তোমরা সবাই জানো এক্স এবং ওয়াই এর মান, এই গড়টা করবো আমরা। তো আমরা এখানে লিখি, লিখলাম প্রথমত এক্স, তারপর হচ্ছে কত ওয়াই, সরি ওয়াই ওদিকে। তাহলে দেখো এক্স আমরা কোনটা ধরবো? এই যে এর মান যেটা আছে এটাকে এক্স ধরবো। কি ধরবো?
এক্স যোগ, তাহলে দেখো এখানে এ সমান, তাহলে মানে এক্স আর কি, তাহলে আমরা প্রথম 1 পাইছি, 1 দিলাম, তারপর 2 2 দিব, এরপর হচ্ছে 3 3 দিব, এরপর হচ্ছে 4 4 দিলাম, শেষ। এরপর আবার ওয়াই ওয়াই মানটা কিভাবে করব, এই যে আমরা ফাইল করছি দেখো, ওয়াই মানটা ফাইল করব 2, এরপর 2 ফর এক্স দিব, মানে 2 2 ফর এক্স, এক্স প্রথমটা মান কত বলছি 1, তাহলে আমরা 1 দিব, তাহলে 2 একে 2 2 একে 2, তাহলে দেখো 2 একে আমার 2, এরপর আমার শর্ত কি 2 ইনটু এক্স, এটা ইনটু মানে এক্স, এই যে ইনটু 1 দিলাম, এক্স এর মান 1, তাহলে 2 একে 2, তারপর এখানে -2 আছে না, এই 2 থেকে -2 করব, -2, তাহলে সমান কত 0, তাহলে প্রথমটার মান কত 0, দ্বিতীয়টা সেম একই ভাবে করব, আমরা 2 দিব, এরপরে ইনটু মানে এক্স, এক্স এর মান কত 2 নম্বরে 2, তাহলে 2, তাহলে 2 দিব না কত 4, 4 থেকে যে -2, এই যে -2, তাহলে -2 দিব, তাহলে সরি এখানে 2, তাহলে 4 থেকে 2 গেলে কত 2, এরপরে পরেরটা সেম, এটা 2 হবে, পরেরটা সেম, আমরা এটা ধরবো 2 ইনটু এক্স এর মান কত 3 নম্বরে 3, তাহলে 3 দুগুণা 6 6 -2 তাহলে সমান কত 4, তাহলে এই নম্বরে 4 হবে, 4 নম্বরটা আছে পরেরটা, এটা আমরা 2 দিব ইনটু এক্স এর মান কত, এক্স এর মান 4, তাহলে কত 4 দুগুণা 8, 8 থেকে যদি -2 যায় তাহলে আমরা থাকতেছে কত 6, তাহলে এই 6 এটাই না, তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান কি করছি বের করে ফেলছি। এবার আমরা কি করব সহজে, এবার দেখো একটা জিনিস, এই এক্স টা আমরা কোনটা ধরছি, এর মান ধরছি, এতে দেখো 1 2 3 4 আছে, কি আছে 1 2 3 4, দেখো এক্স 1 2 3 4 আছে, কিন্তু ওয়াই এর ভিতরে কোথাও মানে এর ভিতরে কোথাও এক্স এর ভিতরে 0 আছে নাই, তার মানে 0 এটা কি হবে না, এর ভিতরে আসবে না। এরপরে দেখো আমরা 1 2 3 4 পাইছি, এখানে 2 আছে মিশে, 2 আছে মিশে, 3 মিশে মনে করো পাইছি, কিন্তু এখানে দেখো 6 6 টা আমরা কি পাই নাই, 6 টা এখানে কোথাও আছে 1 2 3 4, আমরা এখানে 2 4 পাইছি, 2 4 মিশে, তাহলে পাই নাই, তাহলে আমরা কি করব, এবার আমরা লিখে দিব যে 0 এবং 6 নট বিলং, এবারে কেটে দিবা, নট বিলং কি মানে এই 0 এবং 6 এর ভিতরে কি হবে না, আসবে না, এর ভিতরে আসবে না, কাজেই যেহেতু আসবে না তাহলে কাজে লিখে দিবা, কাজে 0 এবং 1 মানে এ পথ এবং এ পথ, 0 এবং 1, এরপর হচ্ছে 4 এবং 6, 4 এবং 6, তাহলে কি হবে না, বিলংস টু বি কিসের ভিতরে আসবে না, এস এর ভিতরে, তাহলে 0 এবং 1 4 এবং 6 কিসের ভিতরে আসবে না, এস এর ভিতরে, মানে এস এর ভিতরে এটা কি হবে না, আসবে না। তাহলে আমরা কি করব দেখো, এবার এই অনুযায়ী এগুলা কাটবে, আর আমরা কি পাবো 2 আর তোমার 2 3 4, এই তো এই মানগুলো ছাড়া 0 1 4 6, মানে এটা আসবে না, এটা আসবে না, তাহলে আর কোনটা আসবে 2 2 3 4, তাহলে আমরা লিখবো 2 2, এরপর হচ্ছে 3 সরি 3 4, এই তো। এবার আমরা কি করবো, এটাকে ডোমেন এবং রেঞ্জ, আমরা জানি ডোমেন কি, ডোমেনটা হচ্ছে শুরুটা, এটা আর এটা ডোমেন ধরে, তাহলে আমরা লিখি ডোমেন, কি ডোমেন, ডোমেন ধরে লিখি, তাহলে ডোমেনে কি আসবে 2 এবং 3 শেষ শুরুটা, আর রেঞ্জ রেঞ্জ হচ্ছে 2 এবং 4, তাহলে এবার রেঞ্জ লিখি, রেঞ্জ হচ্ছে 2 এবং 4, তাহলে এটা আমাদের কি নির্ণয় আনসার। আশা করি বুঝতে পারছো, এখানে একটা অঙ্ক না দুটো অঙ্ক, একটা ডোমেন রেঞ্জ আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আমি দুটোটা একসাথে করে ফেলছি তাতে সময়টা সহজে বেঁচে যায়। আশা করি বুঝতে পারছো। কনভেনশন ক্ষেত্রে একটা প্রশ্ন লিখছি, সেটা হচ্ছে এর মান হচ্ছে 1 2 3, তাহলে ফি অফ এ নির্ণয় করো, ফি অফ এ। আচ্ছা ফি অফ এ মানে কি, আমরা তো জানি 2 কে সমর্থন করে, তোমরা দেখো না খ নম্বর থাকে না 2 কে সমর্থন করে, এই অঙ্ক এটাই সেম, অঙ্ক এটাই কি সেম, তাহলে আমরা লিখতে পারি ফি অফ এ নির্ণয় করো, তাহলে আমরা লিখি ফি অফ এ ইকুয়াল, আরেকটা কথা এখানে দেখো এ সমান 1 2 3, যেমন বলি নাই এ সমান কত 1 2 3, হ্যাঁ, তাহলে আমরা ফি অফ এ সমান কত ধরতে পারি, প্রথমে 1, এরপরে 2, এরপরে 3, শেষ। এবার আমরা কি করব, এটাকে আমরা কি করব ভাঙবো, ভাঙবো বলতে দেখবো এটা কত সংখ্যা হয়, মানে উপাদান সংখ্যা কয়টা হয়, আর 2 এর উপাদান সংখ্যা আমরা বাইর করি কিভাবে সেটা তোমাদের একটু বলে দিই, 2 এর উপর n, 2 এর উপর n, তাহলে 2 এর উপর n মানে এখানে কয়টা সংখ্যা, তিনটা, 1 2 3, তিনটা কয়টা, তিনটা, তাহলে এখানে n এর মান 3 দিব, 3 যদি দাও তাহলে 2 এর উপর 3 করো, মানে 2 গুণ 2 গুণ 2, হ্যাঁ দুঃখিত শুধু কল আসতেছে। তো দেখো মানে 2 এর উপর 3 মানে 2 কয়টা, তিনটা, 1 2 3, তাহলে আমি তিনটা লিখলাম, 2 না 4 4 দেবো না 8, অথবা তোমরা এইভাবে করতে পারো, কম্পিউটারে গেলে 2 এরপরে একটা চিহ্ন আছে হেক্স, হেক্স যদি 3 দাও তাহলে 8 আসে যাবে, তাহলে আমরা এখানে
2 এর উপর যদি 3 বসাই তাহলে আমাদের মান আসছে 8, কত 8। তার মানে আমাদের এই PF উপাদান সংখ্যা 8 হবে। আপনাদের ভাঙ্গি কিভাবে 8 হবে দেখেন। দেখো যেমন এখানে 1 2 3 এটাও উপাদান সংখ্যা। এরপর আমি যদি আরেকটা ধরি, এটার সাথে এটা করি, 1 2 ধরি, 1 2 হয়ে গেল। এরপরে 1 এর সাথে 3 ধরি, হয়ে যাবে মনে করো 1, এরপরে 3 হয়েছে। কয়টা হয়েছে? 1 2 3টা। তাহলে আমাদের কয়টা লাগবে? আরো 5টা লাগবে। এবার দেখো আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে এই 2 আর 3 ধরতে পারি। এবার 2 আর 3 মানে একবার 1 এর সাথে 3, একবার 1 এর সাথে 2 এভাবে ধরতে পারো, আর একবার হচ্ছে 2 এর সাথে 3, মানে এদিকে আসবে না, এদিক থেকে এই পাশে তুই যেভাবে কি করতে পারো মিলাতে পারো। তাহলে দেখো এবার আমরা ধরবো 2/3, এটাই ঠিক আছে। তাহলে কত হয়েছে? 1 2 3 4। তাহলে আমাদের মান কয়টা পেয়েছি? 1 কে 1 2 3 কে আমরা প্রথমে পুরোটা লিখে ফেলছি একবার মান দিয়ে। এরপরে কি করছি? 1 আর 2 ধরছি, লিখলাম। এরপরে 1 আর 3 লিখলাম। এরপরে 2 আর 3 লিখছি। তাহলে কয়টা হচ্ছে? 1 2 3 4, চারটা। আমাদের কয়টা লাগবে? 8টা। তাহলে এবার আমরা কি করবো দেখো, এবার আমরা এটাকে একটা একটা করে ধরবো। 1 কে একবার ধরবো, 2 কে একবার ধরবো, এরপরে 3 কে একবার ধরবো। তাহলে দেখো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা। কয়টা? 7টা। আমাদের কয়টা লাগবে? 8টা। তাহলে আরেকটা কোনটা? আরেকটা আমরা ফাঁকা সেট দিয়ে এভাবে দিয়ে দিব। তাহলে 8টা। দেখো কোনে দেখো, 1 2 3 4 5 6 7 8, কয়টা হচ্ছে? 8টা। এটা আরেকটা কি বলছি? 2 এর উপর n, 2 এর উপর n মানে 2 আর 3, 2 এর উপর n মানে 2 আর 3, তাহলে 8। তাহলে দেখো তো এখানে 8টা হয়েছে কিনা? হয়েছে। তাহলে আমাদের মান আসছে কত? 8। তাহলে আমরা 2 এর উপর 8 মানে 2 এর উপর n মানে কত? 8 দেবো। তাহলে আমরা এবার লিখবো a এর উপাদান সংখ্যা, a এর উপাদান সংখ্যা, a এর উপাদান সংখ্যা কত? এর উপাদান সংখ্যা হচ্ছে 3টা। কয়টা? এই যে 1 2 3, কয়টা? 1 2 3। তাহলে এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। এবার ফি অফ এ, ফি অফ এ এর উপাদান সংখ্যা হচ্ছে দেখো 2 এর উপর n, 2 এর উপর n। তাহলে 2 এর উপর n দিলে 2, এরপর n হচ্ছে কত? আমাদের n এর মান কত আসছে? 3। এই যে 3টা। তাহলে 2 এর উপর n দাও, 2 এর উপর যদি n দাও, n মান হচ্ছে 3, তাহলে 8 আসবে। কয়টা? 8। তাহলে দেখো আমাদের ফি অফ উপাদান সংখ্যা 8, এবং এখানে আমরা কি করছি? পি অফ উপাদান সংখ্যা 8 বাইর করছি। তাহলে এটা আমাদের নির্ণয় আনসার। তো প্রান্তিক শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা প্রশ্নে হাজির হয়েছি। দেখো এটা হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয়। এক্স এবং ওয়াই এটা হচ্ছে তোমরা জানো ক্রমজোড়। এটা কি ক্রমজোড়? ক্রমজোড় দুই ধরনের পাওয়া যায়, একটা অপনয়ন পদ্ধতি, একটা পরিস্থাপন পদ্ধতিতে। আর ক্রমজোড় বলতে বুঝে একটা সাথে একটা কি করা, জোড়াই দেওয়া, মানে জোড় লাগাই দেওয়া। মনে করো এই প্রথম, এখানে প্রথম কি আছে? 2x প্লাস ওয়াই। এই 2x প্লাস ওয়াই এর সাথে 6 জোড় লাগাবো, আর এখানে এটা মাইনাস হওয়ার কথা, দেখি সরি, আর এখানে ইনটু মানে কমা হওয়ার কথা। তাহলে এটার সাথে এটা জোড়াই লাগাই দিব। তারপর কি করব? এই 3 আছে না, 3 এর সাথে আমরা x মাইনাস y কে কি করব? জোড়া লাগাই দিব। তাহলে আমরা প্রথমে লাগাই এটার সাথে 2x প্লাস y ইকুয়াল কত? 6। এটা 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। আর এটা আমি অপনয়ন পদ্ধতি করতেছি। এরপরে 3 ইকুয়াল x মাইনাস y, ঠিক আছে। এটার সাথে এটা কি করছি? জোড়া লাগাই দিছি। এবার আমরা এটা কি করবো? পক্ষান্তর করবো। পক্ষান্তর করার নিয়ম কি? x মাইনাস ওয়াই ইকুয়াল 3, অর্থাৎ কোন চিহ্নের কি হবে না? পরিবর্তন। পক্ষান্তর করলে পরিবর্তন হয় না। তো তাহলে আমরা এটা 2 নং সমীকরণ, কয় নং? 2 নং। তাহলে ওটা বাদ দিয়ে দিই, মনে হয় এটা নাই, এটা একেবারে বসাই দিছি। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল 3, বা তোমরা চাইলে সরাসরি এটা এভাবে করতে পারো। আমি তোমাদেরকে ব্যাখ্যার জন্য করে দিছি যে x মাইনাস ওয়াই আগে লিখতে পারো, x মাইনাস ওয়াই ইকুয়াল 3, এটা 2 নং সমীকরণ। তোমরা হয়তো বুঝবে না, যে বলবে যে ভাই এটার সাথে এটা দিছে না 1 নং, আবার এটার সাথে কেন এটা? এই কারণে আমি তোমাদেরকে বোঝানোর জন্য ভেঙে করেছি, এখন আবার এটার সাথে এটা করে দিচ্ছি, এতে সুবিধা হয়। অর্থাৎ আমি তোমাদেরকে বোঝা যাচ্ছে, দেখো 2 এর সাথে 5 যোগ করলে 7, আবার 5 এর সাথে যদি 2 যোগ করো তাহলে কি 7, একই না? তাহলে এটাই বিষয়। তাহলে আমি বুঝে দিচ্ছি গুড়ি গাড়ি কথা কি, একটাই হলে হবে। এরপর দেখো, এবার আমরা এটা কি করবো? আমরা এটাকে যোগ করব। কি করব? যোগ। এটা দুইটা সমীকরণ যোগ করলে দেখো 2x আর x হচ্ছে 3x, কত x? 3x। আর মাইনাস ওয়াই প্লাস ওয়াই কি? কাটা। মাইনাস ওয়াই প্লাস ওয়াই কি? কাটা। আর এখানে 6 এর সাথে যদি 3 যোগ করেন তাহলে 9, তাহলে 3x ইকুয়াল সমান কত? 9। আমাদের কিসের মান লাগবে? x এর মান। তাহলে আমরা এখানে x টা রাখবো, আর 9 এটা দেখো গুণ আকারে, ইনটু, x এর সাথে ইনটু, ইনটু মানে গুণ, গুণ থাকলে এদিকে ভাগ হয়ে যাবে, যেহেতু ভাগ হবে তাহলে 9 আর 3 কাটা হয়ে গেল 3। তাহলে x এর মান কত পাইছি? x এর মান পাইছি কত? 3। তাহলে x এর মান পেয়ে গেছি। এবার আমাদের কিসের মান লাগবে? y এর মান। এবার y এর মান নিব। এবার আমরা লিখবো এই x এর মান, এখানে লিখি x এর মান 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। তোমরা চাইলে 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণ লিখতে পারো, কোনো অসুবিধা না। আমি 1 নং লিখছি। 1 নংটা কি? এটা 2x প্লাস y। তাহলে আমি লিখি
2x প্লাস ওয়াই ইকুয়াল কত 6, 1 নং সমীকরণ। তাহলে এখানে x এর জায়গায় এই ইনটুর এখানে আমরা কি দিব, x এর মানটা দিব। তাহলে আমরা দিই 2 বা 2 ইনটু x, না আমরা কি বলছি x এর মান 1 নং সমীকরণ। তাহলে এই x এর মান, x এর পরিবর্তে আমরা কি দিব, x এর মান কত আছে 3। তাহলে এখানে ইনটু জায়গায় এই x এর জায়গায় 3 প্লাস y ইকুয়াল কত, y ইকুয়াল 6, বা এটা ইনটু মানে গুণ, ইনটু মানে কি গুণ, তাহলে 3 গুণা কত 6। তাহলে 6 প্লাস y ইকুয়াল কত 6, কত 6। এবার দেখো বা আমরা y এর মান নিব, তাহলে y টা রাখবো এই পাশে নিয়ে আসবো, আর এটা প্লাস আছে দিয়ে গেলে কি হবে মাইনাস। তাহলে 6 মাইনাস 6, দেখো এটার আর কিছু নাই, এটার আর কিছু নাই প্লাস, তাহলে প্লাস মাইনাসে কত মাইনাস। তাহলে প্লাস 6 থেকে মাইনাস 6 যদি কাটা যায় তাহলে আমাদের কত থাকবে 0, কত 0। তাহলে y এর মান হচ্ছে 0, সুতরাং y এর মান 0। তাহলে আমরা লিখে দিব নির্ণেয় মান x সমান 3 এবং y সমান 0, এটাই কি আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো বেশি ক্ষেত্রে দাও। তো শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আর এর মান দেওয়া আছে। দেখো এরপরে x এলিমেন্ট a এবং y এলিমেন্ট a, এবং x এর একটা শর্ত দেওয়া আছে x ইকুয়াল y প্লাস 2 ইকুয়াল 0। তাহলে আমাকে এখানে a সমান -3 -2 -1 0 1 ধরছে। এখন আমাকে প্রশ্ন হচ্ছে এটাকে তোমরা কি করবে, সেট গঠন পদ্ধতি প্রকাশ করবা। এর আগে আমি দেখাচ্ছি তালিকা, এবার দেখাচ্ছি গঠন পদ্ধতি। তো গঠন পদ্ধতি প্রকাশ কিভাবে করতে তোমরা সবাই জানো, আর এগুলো অনেক ইম্পর্টেন্ট, বেশি তালিকা পদ্ধতি দেয় তো গঠন পদ্ধতি দিবে, কোনো গ্যারান্টি নেই। তাই দেখো আমরা এখানে কি করবো, আমাদের কি প্রশ্ন কি বলছে গঠন পদ্ধতি। আচ্ছা তাহলে আমরা জানি গঠন পদ্ধতি করার নিয়ম হচ্ছে, আমরা এর আগে একটু দেখি, এটা দেখো এই মানটা দেখো, এর মান -3 -2 -1 0 1। দেখো তো -3 পর কি -1 আছে, বা -2 পরে মনে করো -3 এরকম এলোমেলো আছে নাই। তাহলে দেখো সিরিয়াল বাই -3 -2 -1 এরপরে 0 1, ঠিক আছে। তার মানে এটা সিরিয়াল বাই, তার মানে এটা পূর্ণ সংখ্যা, কি সংখ্যা পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা ধরতে পারি। পূর্ণ সংখ্যা হচ্ছে মনে করো আমি যদি এটার আনসারটা করি, তাহলে a ইকুয়াল মানে দ্বিতীয় বন্ধনী x সাজ ডেল x, x সাজ ডেল x। এরপরে দেখো আমরা কি দিতে পারি, এরপর হচ্ছে আমরা এটাকে কি ধরছি পূর্ণ সংখ্যা। প্রশ্ন আমাদের কি হচ্ছে গঠন পদ্ধতি, তাহলে আমরা কি দিব পূর্ণ সংখ্যা ধরবো, কি ধরবো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এটা লিখতে পারি। এবং x এর মান মানে x এর মান এবং x এর মান -3 থেকে বড় অথবা সমান, -3 থেকে বড় অথবা সমান, এবং x এর মান -3 থেকে বড় এবং সমান, অথবা x এর মান আমার 1 থেকে ছোট অথবা 1 এর সমান। তাহলে এটা আমাদের কি হবে আনসার হবে। তাহলে আরেকটু আমি ব্যাখ্যা বলি, সেটা হচ্ছে দেখো আমরা এটাকে পূর্ণ সংখ্যা করছি, যেহেতু পূর্ণ সংখ্যা করছি তাহলে আমরা এটাকে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে দেখো এটাকে যদি সাজাই -1 -2 -3 -4, আর এখানে 0 1, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 4 থেকে বড়, 4 থেকে বড় এবং 1 থেকে কি সরি 2 থেকে ছোট, এবং অথবা এভাবে লিখতে পারি সেটা হচ্ছে 3 থেকে -3 থেকে 1 পর্যন্ত কি পূর্ণ সংখ্যা, এভাবে লেখা যায়। তো দুইভাবে লেখা যায়, তোমাদের যেভাবে সুবিধা হয়। তোমরা চাইলে -4 মানে 4 থেকে বড় এবং 2 থেকে ছোট এভাবে লিখতে পারো, অথবা -3 থেকে 1 পর্যন্ত পূর্ণ সংখ্যা এভাবে কি করতে পারো লিখতে পারো। তো আমার আনসার হচ্ছে এটা, আমি এইভাবে ধরছি x as the text, এরপরে কমা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে দিব, এবং x এর মান -3 থেকে কি এই যে দেখতে পাচ্ছ -3 থেকে বড়, এবং x এর মান 1 অথবা 1 এর সমান থেকে কি ছোট, এটা আর এদিকে আসবে। তাহলে এটা আমাদের কি হবে নির্ণয় আনসার। এখন শিক্ষার্থীবৃন্দ দেখো আরেকটা প্রশ্ন এখানে ax - cy কমা s - c স্কয়ার এরপর ইকুয়াল 0 ay - cx এর xy এর নির্ণয় করো। xy নির্ণয় করো মানে এটা আমরা জানি ক্রমযোগ, ক্রমযোগ এর আগে একটা করাইছি, এখন আরেকটা দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট কারণ দেখাচ্ছি। আর এটা হচ্ছে এর আগে একটা করছে অপনয়ন, এটা করবো কি প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে আমরা নিয়ম জানি কি, প্রথমটার সাথে প্রথমটা মানে ax - cy এর সাথে 0, তাহলে আমরা লিখি ax - cy ইকুয়াল কত 0। আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে বা ax সমান আমরা ইকুয়াল CY ধরতে পারি, মানে x রাখবো, আর এটাকে আমরা কি করছি মাইনাস ছিল পাশে নিয়ে আসছি প্লাস হয়ে গেছে, তাহলে ইকুয়াল CY। এবার আমরা কি করবো, বা শুধু এক্সটা রাখবো, এক্সটা যদি রাখি তাহলে আমরা CY উপরে দিব, আর x এর সাথে এটা ইনটু আকারে আছে, কি আকারে ইনটু, ইনটু যেটা আছে এখানে ভাগ হবে এখানে। তাহলে এটা 1 নং সমীকরণ, কয় নং 1 নং। আমরা কিন্তু x এর মান পাই নাই, এটা x এর মান ধরলে কিন্তু ভুল হবে। আমরা একটা সমীকরণ করছি, দুইটা সমীকরণ লাগবে তোমরা জানো, এটা 1 নম্বরটা করছি, আরেকটা a স্কয়ার - c স্কয়ার মাইনাস তাহলে ay - cx, ঠিক আছে। তাহলে আমরা এবার আরেকটা সমীকরণ লিখি যে
এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এ এক্স মাইনাস সরি এ ওয়াই মাইনাস সি এক্স। ঠিক আছে, আরেকটা সমীকরণ লিখলাম। এবার আমরা এটা কি করবো, দেখো আমাদের ওইদিকে কিসের মান আছে, এক্স এর মান। তাহলে আমাদের এদিকে কি করবো, যে এক্স আছে এটাকে আগে পাশে নিয়ে আসবো, এটাকে পাশে নিয়ে যাবো, পক্ষান্তর করবো। তো আমরা এটা এইভাবে লিখতে পারি এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এভাবে লিখতে পারি। তো আমি তোমাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি কেন, এটার সাথে এটা করছি, আবার এটার সাথে যদি এটা না করি আগে এটা বসে তোমরা বুঝবা না। এটার পর এটা, এই কারণ আগে এটার সাথে এটার সাথে এটা করছি, বুঝতে পারছো আশা করি। এখন আমি এটা কেটে দিই, আমি দেখা কেটে এভাবে করি যে এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বসাই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেন বসাচ্ছি আর একটু আগে বলছি, সেটা হচ্ছে আমার এটা যেহেতু এক্স এর মান আছে, তাহলে আমি এক্স গুলোকে পাশে নিয়ে আসবো, আর এই মানগুলো কি করবো এই পাশে নিয়ে যাবো। তাহলে নিয়ে গেছে, তাহলে এটা আমার 2 নং সমীকরণ, কয় নং, 2 নং। এবার আমি কি করবো, এক্স এর মান 2 নং সমীকরণে বসাবো, এই এক্স এর মানটা এই সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখি এক্স এর মান 2 নং সমীকরণে কি পাই, বসিয়ে পাই। আমি একটু তাড়াহুড়ো করতেছি, তোমরা বুঝে নিও, আসলে সমীকরণ তো 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ কোনটা, এটা এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, কেমন। আচ্ছা এ ওয়াই মাইনাস সি এক্স স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে আমরা কি করব, এক্স এর মান বসাবো, কিসের মান, এক্স এর মান। তাহলে আমি এখান দিয়ে করি, এক্স এর মান যেহেতু বসাবো, তাহলে দেখো আমার বোর্ডটা ছোট আসলে, তাহলে এই যে আমার সমীকরণ এটা 2 নং, এটা না, তাহলে এবার এটা কি করব, লিখে দিব এ ওয়াই, এরপর হচ্ছে মাইনাস মাইনাস থাকবে সি এ, দেখো এক্স এর মান এখানে ইনটু ইনটু এই এক্স এর মানটা কত হবে, সি বাই মানে সি ওয়াই ইনটু এক, এই যে সি ওয়াই ইনটু এক্স এর মান কত পাচ্ছি, এই যে এক্স এর মান সি ওয়াই ইনটু এক, মানে ডিভাইড বাই এক, শেষ, ইনটু না ডিভাইডেড বাই, সরি ডিভাইড বাই কত এক, ভাগ করছি, শেষ। এরপরে আমার সমান কত আছে, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই যে মান এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। আসলে বুঝতে পারছো, আমি এদিকে মুছে দিলে আমার জন্য সুবিধা হবে, মানে এটাই পাইছি। ঠিক আছে, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এবার কি করবো, দেখো আমরা ভগ্নাংশ করবো, কি করবো ভগ্নাংশ, কিসের ভগ্নাংশ, এটা কোনটা, এটা। তাহলে দেখো এটা যদি ভগ্নাংশ করি আমাদের কিরকম আসতেছে, মনে করো এখানে সি ইন্টু সি ওয়াই বাই এ একটা ভগ্নাংশ, কিন্তু এখানে দেখো এ ওয়াই মাইনাস কিছু আছে নাই, মানে আমরা কিছু না মানে মনে ওয়ান ধরি, তো ওয়ান যদি ধরি দেখো এটা একটা ভগ্নাংশ, এটা কি পুরোটা কি ভগ্নাংশ, মানে ল অফ, ঠিক আছে। তো ভগ্নাংশ হওয়ার ক্ষেত্রে আমার নিয়ম কি, নিচে যেটা থাকে নিচে অথবা যে মানটা বেশি বড় থাকে এই মানটা আমরা আগে নিই। তাহলে নিচে কি আছে আমাদের এ আছে, তাহলে আমরা ভগ্নাংশ হলে এখানে এ নিব, এ আনার পর দেখো এবার এ কে দিয়ে এ ওয়াই দ্বারা কি করব, আমরা গুণ করব, আর এটা তো আমরা জানি ঠিক না। তাহলে মানে এর সাথে ওয়ান যদি গুণ করি তাহলে আমার আস্তে আস্তে কি এস স্কয়ার ওয়াই, এ আর এ গুণ করলে এস স্কয়ার আর ওয়াই, আর মাইনাস সি সাথে সি গুণ করো সি স্কয়ার ওয়াই, ঠিক আছে। এর সাথে এর সাথে এ গুণ করছি এ স্কয়ার ওয়াই, মাইনাস সি গুণ করছি সি স্কয়ার মাইনাস ওয়াই, মাইনাস না সি স্কয়ার ওয়াই। তাহলে এখানে নিচে ছিল আর এখানে কি আছে এ স্কয়ার মাইনাস কত সি স্কয়ার, বসে দিচ্ছি যেটা আছে। এবার এখানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এই দেখো ওয়াই 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 কমন যায়, তাহলে কমন গেলে আমরা কমন নিব ওয়াই, তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এরপর হচ্ছে ইনটু এ। এবার দেখো এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার কি কাটা, যদি কাটা যায় তাহলে সুতরাং ওয়াই এর মান কত, ওয়াই এর মান 1, ওয়াই এর মান কত 1। আমি বেশি কিছু না আবার বলি, লেখা হলে পোস্টে বুঝে নিও, কারণ আমি তাড়াহুড়ো করতেছি, বেশি তাড়াহুড়ো করতেছি, দেখো এক সেকেন্ডও থামতেছি না, শুধু তাড়াহুড়োর উপরে আছে তাড়াতাড়ি শেষ করার জন্য। তাহলে ওয়াই ইকুয়াল আমরা কত পাইছি, সুতরাং ওয়াই ইকুয়াল 1, তাহলে ওয়াই এর মান পেয়ে গেছি। আমারও কিসের বলছে এক্স এর মান লাগবে, তাহলে ওয়াই এর মান পাইছি, এক্স এর মান প্রয়োজন। এবার আমরা কি করবো, ওয়াই এর মান 1 নং বা 2 নং সমীকরণে বসাই, 1 নং এ বসাই, যেহেতু 2 নং এ এর মান বসাইছি এক্স এর মান, তাহলে এবার আমরা লিখি ওয়াই এর মান, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই বা বসিয়ে পাই, 1 নং সমীকরণে কি পাই, বসিয়ে পাই। আচ্ছা তাহলে দেখো 1 নং সমীকরণ কোনটা, 1 নং সমীকরণ আমি এটা লিখছিলাম, এই যে আমার সমীকরণটা দেখি কত জানি, এ এক্স মাইনাস সি ওয়াই, সরি আমার সমীকরণটা হচ্ছে এ এক্স, এটা এক্স ইকুয়াল সি ওয়াই ইন্টু এ, এটা 1 নং। তাহলে আমার সমীকরণ কিচ্ছে কোনটা, সমীকরণ হচ্ছে আমার এটা 1 নং। এবার আমরা কি করব, ওয়াই এর মানটা 1 নং সমীকরণে বসাবো, তাহলে x লিখবো, x ইকুয়াল সি
এই ইনটু ওয়াই আছে না, ওয়াই মান কত পাইছিলাম আমরা, মনে আছে? ওয়াই মান কত পাইছি, তাহলে দিব। এই যে সি ইনটু ইনটু ওয়াই এর জায়গায় আমরা কি দিব, ওয়াই মানে কম, তাহলে আর ডিভাইড বাই নিচে তাহলে এ আর এ কাটা, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে সি, এটাই আনসার। তাহলে আমাদের কি বলছে, এক্স এবং ওয়াই এর মান বের করো। তাহলে আমরা এক্স এর মান পাইছি কত, এক্স সমান 3, আর এবং ওয়াই ইকুয়াল কত, ওয়াই ইকুয়াল পাইছিলাম সরি এক্স সমান সি, এক্স সমান সি এবং ওয়াই ইকুয়াল এটা আমাদের কি নির্ণয় আনসার। আমি কিন্তু সুন্দর পড়াই, আবার বলতেছি, তাড়াহুড়ো করতেছি কারণ ভুল হচ্ছে এবং কি তোমাদের লেখাটা সুন্দর হচ্ছে না, একটু বুঝে নিয়ে কষ্ট করে। তাহলে এটা আমাদের গেল, ঠিক আছে। এবং এখন সব থেকে একটা ইম্পর্টেন্ট লাস্ট যেটা, সেটা কোয়ালিটি শেষ করে দিচ্ছি, এটা লাস্ট আর পড়াবো না। বেশি কিন্তু আরেকটা প্রশ্ন লাস্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো জি অফ এক্স ইকুয়াল এক্স হোল কিউব প্লাস এক্স স্কয়ার বা এক্স হোল স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হলে এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে? মানে এ এর কোন মান, এর মান, এর মান, এর মান কোনটা বসালে 1 2 3 4 মানে কোনটা বসালে আমাদের জি অফ মাইনাস 2 মান কত হবে, 0 হবে। তাহলে আমরা হিসেবে করি জি অফ এক্স, এক্স এর মান আমরা কি করব, যত জায়গায় এক্স আছে সব জায়গায় মাইনাস 2 করব। তাহলে আমরা লিখি জি অফ মাইনাস 2 ইকুয়াল, এখানে এক্স আছে, এক্স থেকে আমরা মাইনাস 2 করব, মাইনাস 2 হোল কিউব প্লাস এ আছে, এ বসাই দিব, এর মান বাইর করব, এর মান নাই। এক্স, এক্সটা কি করব, এক্স এর পরিবর্তে মাইনাস 2 নিব, আর এখানে উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মাইনাস 3, আর এক্স এর জায়গায় কত, মাইনাস 2, মাইনাস 2, আর এখানে মাইনাস 6। আচ্ছা এখন আমরা কি করব, এখানে লিখে দিই জি অফ মাইনাস 2 ইকুয়াল, আর 2 এর সাথে যদি আমরা 3 করি, যেহেতু এটা 3 ব্যাজো, তাহলে এটা মাইনাস থাকি যাবে, প্লাস হবে না। তাহলে 2 এর সাথে যদি 3 করি আমরা 8 পাবো, কত 8, কিসের 8, মাইনাস 8, মাইনাস 8 প্লাস, দেখো এটার সাথে এটা মাইনাস প্লাস 2 আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে, মানে জোর হবে, প্লাস হয়ে যাবে মাইনাসটা, তাহলে 2 গুণা কত 4, 2 গুণা 4, তাহলে আমরা দিব 4, আর এখানে কত আছে 4 এ দিব, আর এখানে মাইনাস, আর মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দিব, প্লাস 3 গুণা কত 6, আর এখানে মাইনাস 6, মাইনাস 6। এবার দেখো জি অফ, আর একটু নিচে দিই, জি অফ মাইনাস 2 ইকুয়াল আমরা কত পাচ্ছি, এ 6 এসে কাটা, প্লাস মাইনাস কি কাটা, কাটা গেলে আমরা কত পাচ্ছি, মাইনাস 8 প্লাস 4a। তাহলে জি অফ মাইনাস 2 মান কত পাইছি, মাইনাস 8 প্লাস 4a। আমাদের কি হয়েছে, জি অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে a এর কোন মানের জন্য। তাহলে আমরা জি অফ মাইনাস 2 মান কত পাইছি, 8 প্লাস মাইনাস 8 প্লাস 4a। আমরা লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি বলছে, এই যে জি অফ মাইনাস 2 ইকুয়াল 0, কিন্তু আমরা জি অফ মাইনাস 2 মান কত পাইছি, এই যে জি অফ মাইনাস 2 মান মাইনাস 8 প্লাস 4a। তাহলে আমরা এবার এটা সমান এটা দিব, মাইনাস 8 প্লাস 4a সমান 0। ভাই আমরা কি করবো দেখো, যেহেতু 4a এর মানটা এই পাশে নিয়ে আসবো, তাহলে আস্তে আস্তে মানে আমরা যদি এর মানটা নিয়ে আসবো, তাহলে এর মানটাকে আস্তে আস্তে নিয়ে আসবো, তাহলে প্লাস 4a, আর এটা মাইনাস 8, পক্ষান্তর করছি, পক্ষান্তর করলে কোনো মান চেঞ্জ না, সমান কত 0, বা আমরা এর মানটা রাখবো, তাহলে 4a সমান এটা মাইনাস আছে দিকে আসলে কি হবে প্লাস, তাহলে প্লাস হলে 8, 8 প্লাস বা এর সমান, এবার এটা রাখবো, যেটা আমরা বাদ করবো 8 ভাগ 4, 8 ভাগ 4, এটা 4 এটা এর সাথে কিসের সাথে, এর সাথে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, তাহলে যদি কাটাকাটি করি 2 কত 2, তাহলে সুতরাং আমরা এর মান কত পাচ্ছি 2, এর মান 2। আমাকে কি বলছে, এর কোন মানের জন্য, এর কোন মানের জন্য জি অফ মাইনাস ফাংশন জি অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে, তাহলে এর 2 মানের জন্য কত হবে, মাইনাস 2 অফ 0 হবে। তাহলে তুমি এখানে দেখো, আমরা যদি মিলে এখানে এর মান যদি আমরা 2 দিই, ইনটু 2 ইনটু কত 2, তাহলে দেখো এস হয় এসে কি কাটা, আবার এ আর কত, মানে 4 দুগুণে কত 8, আর এটা 8, তাহলে দেখো কত আসতেছে। তাহলে আমরা যদি করি, তাহলে আমাদের আনসার আসবে এটা, এভাবে। এটাই বুঝাতে চাচ্ছি। তো শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো তোমরা সবাই, এর 2 হলে আমাদের মান হচ্ছে মিলে যাবে। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে। এই পর্যন্ত আজকের ভিডিও, সবাই ভালো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ভালো পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর তাড়াহুড়ো করছি, অনেক তাড়াহুড়ো করছি, কিছু মনে করি না, লেখা সুন্দর করতে না পারে, বুঝতে নাও বুঝতে পারে, একটু ভালো করে দেখিও। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।